আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করে যে আল্লাহ পাক আমাদেরকে মহান আল্লাহ পাকের কালামে হাকিম বোঝার জন্য, অনুধাবন করার জন্য, আরবি ভাষা শিক্ষা করার জন্য, তার মৌলিক ব্যাকরণ যাকে বলা হয় ইলমুন নাহু, ইলমুস সরফ, এই দুইটার মধ্যে ইলমুন নাহু কোর্সের আজকে প্রথম দর্শে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই অন্তর থেকে, দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আরো শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক আপনাদেরকে এই দর্শে আসার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে একটা নেক নিয়ত, নেক ইচ্ছা দান করেছেন। আমি আসার আগে সবাই আপনারা শেখার উদ্দেশ্যেই বা আমাদের কোর্সের সিস্টেমটা কেমন, ভালো লাগে কিনা, এই উদ্দেশ্যে অনেকে এসেছেন। আলহামদুলিল্লাহ, অলরেডি আমাদের 22 জন না 23 জন আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে গেছেন ইলমুন নাহু কোর্সের। তবু আজকে দর্শটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সবাই দেখার জন্য। তো আমি কথা বেশি বাড়াবো না, শুরু করে দেব মূল আলোচনা এবং আমাদের আজকের কোর্সটি কিভাবে সাজানো হয়েছে, আমাদের ইলমুন নাহু ইবারত কোর্সটি কিভাবে সাজানো হয়েছে, কি কি আমরা এখানে শিখব, কি কি শিখতে পারবো এবং অন্যান্য কোর্সের তুলনায় আমাদের কোর্সটি কেন সেরা। অবশ্যই সবাই কোর্সের সেরা দাবি করবে, এটা স্বাভাবিক। একজন লিখলো সাউন্ড শোনা যায় না, বিষয়টি কি আসলেই তাই? আপনাদেরকে মিউট করে রাখা হয়েছে, ঠিক আছে? আমি এখান থেকে আপনাদের সবাইকে মিউট করে রেখেছি। একটু মেসেজ পাঠিয়ে বলেন তো দয়া করে যে আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কিনা। জি, এবার মনে হয় শোনা যাবে। জি, যার শোনা যাচ্ছে না আপনি হয়তো লিভ নিয়ে আবার আসেন। হ্যাঁ, আপনি লিভ নিয়ে আবার ক্লাসে আসেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, শোনা যাওয়ার কথা। আচ্ছা, তো আমরা আজকের দার্সে এই বিষয়গুলো দেখব। যেহেতু এটা ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের সম্পূর্ণ কোর্সটা কিভাবে সাজানো হয়েছে, 30টা ক্লাসকে আমরা কতটা অনুপম পদ্ধতিতে সাজিয়েছি এবং ছাত্রদের জন্য কতটা মুফিদ এই কোর্সটা, সেটা আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে 1 নং দর্শে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। একটু সময় লাগতে পারে। আমাদের যারা ভর্তি হয়েছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। যারা আমাদের কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছেন 22-23 জন, আপনারা অবশ্যই থাকবেন, কারণ আমাদের 1 নং দর্শটাও আজকে হবে। তো ইজরায়েল পদ্ধতিতে ইলমুন নাহু ইবারত কোর্স, এটাকে ইজরায়েল পদ্ধতিতে বলা হয় এবং এই ইজরায়েল পদ্ধতিটা সারা বাংলাদেশেই সবচেয়ে সুখ্যাত, আপনারা জানেন। এবং এই ইজরায়েল পদ্ধতির মূল প্রবর্তক হচ্ছেন আমাদের মার্কাজুল হুদা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি আজহারুল ইসলাম সাহেব, এটা আপনারা অবশ্যই জানেন। উনি এই পদ্ধতিটার সর্বপ্রথম প্রচলন ঘটিয়েছেন বাংলাদেশে এবং এটা একটা মানে বিপ্লব ঘটিয়েছেন বলা যেতে পারে। ওনার শত শত শিক্ষার্থী, শত শত প্রশিক্ষক এখন আলহামদুলিল্লাহ অনলাইন অফলাইন জায়গায় জায়গায় খেদমত করে যাচ্ছে। আর এই ইজরা পদ্ধতিটাই সবাই এখন প্রয়োগ করছে আলহামদুলিল্লাহ, কারণ এটা এমন একটা পদ্ধতি, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা মুখস্থের চেয়ে মানে প্রয়োগের দিকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মানে মুখস্থ কতক্ষণ রাখা যায়, ঠিক না? মনে করেন এই যে আমরা এখন নাহু সরফের প্রশিক্ষণ করাচ্ছি, আমাদের কিন্তু কোনো কায়দা কারণ অত বেশি মুখস্থ নাই। আলামত, ইসমের এর আলামত 44টি আমরা এজরা নাহুতে পড়েছি। তো এই 44টি আলামত কিন্তু আমাদের জেহেনে নাই, কিন্তু আমরা ইজরা করেছি এত ভালোভাবে যে এখন সামনে আসলে আমরা বলতে পারবো যে এটা এই আলামত প্রয়োগ হয়েছে। মানে ইজরাটা হচ্ছে মানে একদম প্র্যাকটিক্যাল, মূল বাস্তবিক প্রয়োগ। তো বাস্তবিক প্রয়োগ যখন আপনি জেনে যাবেন, তখন আপনি কায়দা কানুনের অত বেশি ধারা লাগবে না। তা আলহামদুলিল্লাহ আমরা এটাই চেষ্টা করি। একদম যারা গভীর ছাত্র, মানে যারা একদম মেধা দুর্বল, তারা আলহামদুলিল্লাহ এই পদ্ধতিতে বেশি এগিয়ে যাচ্ছে আমাদের সচক্ষে দেখা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখা। যারা নাহু সরফ বুঝেই না একদম, কিন্তু ইজরা পদ্ধতিটা প্রয়োগ করার পর সে এখন আলহামদুলিল্লাহ অনেকটা নাহু সরফ জানে, বুঝতে পারে। মানে একদম গভীর যারা, মানে যারা ক্লাসের একদম পিছনের স্টুডেন্ট, তাদের কথা বলছি।
তো আলহামদুলিল্লাহ আমরা এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করবো এখানে আমাদের কোর্সে। আমাদের একদিন যেহেতু পর পর ক্লাস, প্রতি রবি, মঙ্গল, তারপরে বৃহস্পতিবার, তো ওই মাঝখানে যে একদিন থাকে, এই একদিন মূলত হচ্ছে আমাদের ইজরার টাইম। আমি কখনো সময় পেলে সে সময় আপনাদের আসি, আপনাদেরকে দেখি, আর ইজরার সিস্টেমটা আমি দেখিয়ে দেই, এবং পরের দিন ক্লাসে সে পড়াটা আমি নেই। এটাই আমাদের এভাবে চলে আসছে ইজরা পদ্ধতিতে। তো যত বেশি ইজরা করবেন এটা হলো আপনাদের তত বেশি ফায়দা হবে। তো যাক, ইজরার পদ্ধতিতে আমাদের ইলমুন নাহু এবারত কোর্স, তো এখানে এবারতের বিষয়টা কেন আনা হয়েছে? ইলমুন নাহু বললেই তো হইতো, ঠিক না? এবারত কোর্স আবার কেন বলা হয়েছে? আমরা অন্যদের তুলনায় এবারতকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। অন্যান্য কোর্সগুলোতে আমাদের জানা মতে এবারতকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, নাহুর বিষয়গুলো অনেক অনেক গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এবারতটা অল্প সময় দেওয়া হয়, এবারতের উপর মানে এমফেসাইজ করা হয় না। তো আলহামদুলিল্লাহ আমরা এবারতটাকে খুব গুরুত্বের সাথে দেখি, এবং আমাদের 17টা 18টা ক্লাসের পর থেকে এবারত শুরু হয়ে যায়। এটা আমাদের সিলেবাসে আছে, আজকে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা সামান্য একটু দেখি। এই সিলেবাসটা ইনশাল্লাহ আমি গ্রুপে দিয়ে দেবো আপনাদেরকে। এখানে কোর্স সম্পর্কে মৌলিক কিছু কথা আছে, আপনারা অনেকেই আগে এগুলো দেখেছেন আমাদের সিলেবাসটা। আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। কোরআন হাদিস বুঝতে হলে, নিজেকে যোগ্য আলেমে পরিণত করতে হলে নাহু, সরফ ও বালাগাতের বিকল্প নেই। যে আলেম নাহু, সরফ ও বালাগাত জানে না, সে এমন আলেম যার কি নেই, শিকড় নেই। তাহলে এই কথা থেকে আমরা বুঝলাম যে নাহু সরফ হচ্ছে আরবি ভাষার মূল মগজ, মূল শেকড়। যে আর নাহু সরফ জানবে না, সে আরবি ভাষার মূল ভিত্তি থাকবে না। আপনারা জানেন, কেউ যদি মনে করেন আরবি ভাষা কোর্স করে, নাহু সরফ না, সে আরবি ভাষা শিক্ষা কোর্স করবে, ওই আরবি ভাষা শিক্ষা কোর্সেই অটোমেটিক্যালি মানে নাহু সরফ আসবেই আসবে। অনেক জায়গায় দেখবেন যে শুধু আরবি ভাষা শিক্ষা কোর্স, কিন্তু সেখানে নাহু সরফ তারা কখনোই এড়িয়ে যেতে পারবে না। কারণ পুরা আরবি ব্যাকরণটা, আরবি ভাষাটাই হচ্ছে নাহু সরফ কেন্দ্রিক। এর মধ্যে সরফ তারা আলোচনা করে হলো শব্দ প্রকরণ নিয়ে, সরফ আলোচনা করে শব্দ নিয়ে, শব্দের বিশ্লেষণ, শব্দের রূপান্তর, শব্দের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন, শব্দের একটা ফর্ম এরকম দেখতে, আবার এটার সুরত, বিভিন্ন সুরত দেখতে বিভিন্ন রকম পরিবর্তিত হয়। এক কথায় এটা হচ্ছে সরফে আলোচনা করে। আর নাহু যে আলোচনা করে সেটা হলো বাক্য বিশ্লেষণ, বাক্যের গঠন, বাক্যের তারকিব, এটা নিয়ে আলোচনা করে নাহবিদরা। তো যাই হোক, এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ এলেম যে আপনি আরবি ভাষার শেকড়ই বলা যায় এটাকে। হ্যাঁ, সুতরাং শেকড় মজবুত করার জন্য আজ নাহু সরফ বালাগাত কোর্সে অংশগ্রহণ করুন। এখন এখানে বালাগাত আনা হয়েছে কেন? বালাগাত আসলে শেকড় না। বালাগাত হচ্ছে অলংকার শাস্ত্র। এটা হচ্ছে আপনার বাড়িটাকে অলংকৃত করা হবে, রং করা হবে। বাড়িতে একটা বাড়ি অনেক কষ্ট করে করেছেন, কিন্তু রং করেন নাই, দেখতে অসুন্দর দেখা যায়। তো বালাগাতটা হচ্ছে এরকম। এবং কোরআনের অনেক আয়াত বোঝার জন্য আপনাকে আবার বালাগাতের দিকে মুখামুখি হতে হয়। তো ইনশাল্লাহ বালাগাতের ক্লাসটা আমার কালকে থেকে শুরু হয়ে যাবে। নাহু সরফ ও বালাগাত শেখার জন্য দেশের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মারকাজুল হুদা আল ইসলামী বাংলাদেশ এক যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে ইসরায়েল পদ্ধতিতে নাহু সরফ ও বালাগাতের মুআল্লিম প্রশিক্ষণ প্রদান করে আসছে। আপনারা জানেন, যারা চিনেন মারকাজুল হুদাকে, আলহামদুলিল্লাহ মারকাজুল হুদার বর্তমান একজন উস্তাদ হিসেবে আছে এখানে। মুফতি আজহারুল ইসলাম সাহেব হুজুরের সরাসরি হুজুরের অনুমোদন নিয়েই শুরু করেছি মারকাজ হুদা অনলাইন মাদ্রাসা কার্যক্রম। আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত খুশি হয়েছেন। এবং এই বেচে, যে আজকের বেচে হুজুর আসার কথা ছিল, কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ভর্তি এখন আমি পাই নাই। মাত্র 22 জন না 23 জন পাইছি। আমার ইচ্ছা ছিল কমপক্ষে 30 জন হইলেও হুজুরকে দিয়ে উদ্বোধন করানোর বরকতান, কিন্তু এখনো ভর্তি কনফার্ম করেন নাই অনেকে। আমার ইচ্ছা আছে, তারপর যদি কাঙ্ক্ষিত শিক্ষার্থী হয়ে যায়, হুজুরকে আনবো একদিন ইনশাল্লাহ দাওয়াতের মাধ্যমে। হুজুর ইনশাল্লাহ সময় দিবেন, হুজুর বলেছেন। আচ্ছা, তো মার্কাজুল হুদার সেম যেই অফলাইনে যে কোর্সটা হয়, হ্যাঁ, 40 দিনের এবং 20 দিনের, ওই 40 দিনের এবং 20 দিনের কোর্সটাকে আমরা অনলাইনে সাজিয়েছি। অনলাইনে 30টা ক্লাসে আমরা সাজিয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই 30টা ক্লাসে নাহুর যত আলোচনা থাকতে পারে, মৌলিক আলোচনা,
যে আলোচনা নির্ভরশীল এবারতের উপর, যে আলোচনা না জানলে আপনি তারকিব করতে পারবেন না, তর্জমা করতে পারবেন না, সেই সকল আলোচনাগুলো আমরা নিয়ে আসছি এই 23টা ক্লাস আলহামদুলিল্লাহ। তো নাহু সরফের বর্তমান ইমাম, আসলে বর্তমান যুগের ইমাম মুফতি আজহারুল ইসলাম সাহেব, ওনার লিখিত কিতাব হচ্ছে ইজরাউন নাহু। সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যিনি নাহু নিয়ে মেহনত করেছেন এবং একটা পূর্ণাঙ্গ একটা নাহুর কিতাব লিখেছেন ইজরাউন নাহু, তিনি হচ্ছেন মুফতি আজহারুল ইসলাম সাহেব। তো ওনার ঐকান্তিক প্রচেষ্টা মেহনতে হাজার হাজার তলেমা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। আরবি ব্যাকরণ দুর্বলতা কাটিয়ে যোগ্য আলেমে পরিণত হচ্ছে। সালাফি, আলিয়া, কওমি সর্বত্রই মার্কাজুল সুখ্যাতি। আজকে একজন জিজ্ঞেস করেছে ভারত থেকে যে ভাই আপনারা কি সালাফি নাকি সুন্নি নাকি ওয়াহাবি, এমন প্রশ্ন করতেছে। আমি বললাম ভাইয়া এখানে আমাদের নাহু কোর্সে অলরেডি সম্ভবত কয়েকজন সুন্নি ভাই ভর্তি হয়ে গেছেন, 5-6 জন। সুতরাং আমরা এখানে সুন্নি ওয়াহাবি এগুলো আমাদেরকে দেখার বিষয় না। এখানে আরবি ব্যাকরণ শিখতে এসেছি, ব্যাকরণ বিষয়ে আলোচনা হবে। এখন আরবি ব্যাকরণ শিখে যে যার মতবাদ নিবে সেটা তার খেয়াল খুশি। আমরা আমাদের মতো করে আরবি ব্যাকরণ শিক্ষা দেব, যতটুকু আমাদের কোরআন হাদিস থেকে আমরা জেনেছি, আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি, সেটাই আমরা শিক্ষা দেব। এখানে ওই যে আকীদাগত বিষয়, মাসলা মাসাইল বিষয়, এগুলো নিয়ে আমরা কোনো আলোচনা করি না। যার কারণে আলহামদুলিল্লাহ মার্কাজুল হুদায় মানে সব ধরনের সব ঘরানার শিক্ষার্থীদের মানে জড়ো হয় এখানে, তারা সবাই আলহামদুলিল্লাহ এখানে এসে পড়াশোনা করে। তো আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে আসছি, বেশি দিন হয়নি, মনে হয় এই পর্যন্ত আমাদের 4টা ব্যাচ শেষ হয়েছে। 8-9 মাস হবে বা বছর কাছাকাছি চলে আসছে। তো যদিও আমাদের এজের পদ্ধতি অনুসরণে এখন ব্যাপকভাবে অনেকেই কোর্স চালু করেছে, মানে আমার এজের পদ্ধতি অনুসরণ করে আলহামদুলিল্লাহ। অনলাইনে আসা মাত্র আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা সর্বপ্রথম অনলাইনে আসার পরই প্রথম ব্যাচেই মনে হয় আমাদের 50 ঊর্ধ্বে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে নাহু সরফ বালাগাতে। তো আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আপনারা জানেন আমাদের শিক্ষার্থী যারা পিছনে পড়েছেন আলহামদুলিল্লাহ তাদের খুব ভালো ফিডব্যাক আমরা পেয়েছি এবং আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ যে আমাদের শিক্ষার্থীরা বেশ ভালো ফায়দা পাচ্ছে। তো এটা দেখেই আলহামদুলিল্লাহ আমরা মানে আরো অনুপ্রাণিত হয়ে যে আমাদের কোর্সটাকে অনলাইনে আরো বেশি কিভাবে প্রাণবন্ত করা যায়, কিভাবে আরো বেশি ছাত্রের ফায়দা হয়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো অনলাইনে বর্তমানে আমাদের 4টা কোর্স চালু আছে মেইন। এর মধ্যে 2, 3, 4 নাহু সরফ বালাগাত এটাই হচ্ছে আমাদের মেইন। আর কোরআন শিক্ষা তাজবিদ কোর্স, নাজেরা হিফজুল কোরআন কোর্স, এটা আমাদের যোগ্য সম্পন্ন একজন হাফেজ এবং একজন হাফেজা আছেন তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। হিফজ বিভাগ পরিচালিত হচ্ছে এবং নাজেরা বিভাগ পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। সেখানে প্রায় 15-16 জন শিক্ষার্থী আছেন। আচ্ছা, তো আমাদের সকল কোর্সে নারীরা অংশগ্রহণ করে থাকে। এটা অনেকে প্রশ্ন করেন যে নারীরা অংশগ্রহণ করতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের প্রতি ব্যাচেই 5-6 জন নারী শিক্ষার্থী থাকে। ওনারা শুধু টেক্সটের মাধ্যমে কথা বলেন আর লাইভ ক্লাসে অংশগ্রহণ করেন, এতটুকুই। আর ওনাদের চর্চার জন্য আলাদা একটা গ্রুপ আছে, নারীদের আলাদা সম্পূর্ণ একটা গ্রুপ আছে। ইলমুন নাহু ইবারতের মুআল্লিম প্রশিক্ষণ কোর্সটি কাদের জন্য? আজকে যে কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি এই কোর্সটি কাদের জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এটি আলিয়া কওমি সকল তলেবের জন্য উন্মুক্ত। যারা কিতাবী যোগ্যতা অর্জন করে মাহের আলেম হতে চান, দ্রুত সহিহ ইবারত পড়তে চান, কোরআনের লফজি তরজমা বুঝতে চান, তাদের জন্য। এটা মুতলক কথা। জেনারেলদের মধ্যে এলএম পিপাসুরাও কোর্সটি করতে পারেন। আমাদের অনলাইন কোর্সের মধ্যে দেখা যায় অর্ধেক, বেশিরভাগই দেখা যায় জেনারেল ভাইয়েরা অংশগ্রহণ করে থাকে। তো নাহু কোর্সে অংশগ্রহণের জন্য শর্ত হচ্ছে টুকটাক আরবি জানা, অর্থাৎ আপনি সরফটা পড়তে হবে আগে থেকে। আগে যদি আপনি সরফ না জানেন, শব্দের বিশ্লেষণ না জানেন, শব্দ সম্পর্কে না জানেন, তাহলে বাক্য কিভাবে গঠন করবেন? এজন্য শব্দ সংক্রান্ত যে আলোচনা ইলমুস সরফে হয়, ইলমুস সরফটা আপনার আগে জানা থাকতে হবে, যারা জেনারেলদের মধ্যে যারা নাহু কোর্স করতে চাচ্ছেন। যারা আরবি প্রভাষক পদে নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য কোর্সটি ব্যাপক ফায়দাজনক। যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এনটিআরসিতে, সেখানে ভাইভাতে আরবি ব্যাকরণ সম্পর্কে প্রচুর প্রশ্ন করা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের যেই কোর্সটা, এখানে এমন কোনো বিষয় নাই যেটা বাদ দেওয়া হয়েছে আর আপনাকে এর বাহিরে ভাইভা পরীক্ষায় ধরবে, এমন কোনো বিষয় নাই। অর্থাৎ আমাদের সবগুলো বিষয় কোর্সে চলে আসছে। আলহামদুলিল্লাহ আপনি পূর্ণাঙ্গ নাহুর ফায়দাটাও নিতে পারবেন, আবার
ওই যে ভাইবা পরীক্ষায় যে প্রশ্নগুলো ধরে সেই বিষয়গুলো ইনশাল্লাহ হল করতে পারবেন। আচ্ছা, মাদ্রাসার উস্তাদ বা দারা পাস বা নাও সরবের ইজরা প্রয়োগ ভুলে গিয়েছেন, অনেক পড়েছেন কিন্তু প্রয়োগ করতে পারছেন না, তারা অংশগ্রহণ করতে পারবেন, তাদের জন্য বরং বেশি ফায়দাজনক। 4 নম্বর শ্রেণীতে যারা আছেন তাদের জন্য ফায়দাটা বেশি। আচ্ছা, এরপরে আমরা বলবো আমাদের নাহু কোর্সটা বেশি ফায়দা হবে কাদের জন্য? বেশি ফায়দা হবে যারা আগে থেকে সরব পড়েছেন, এসো আরবি শিখি বা এই জাতীয় টুকটাক আরবি পড়েছেন, তার কি শুনেছেন কিন্তু অত প্রয়োগ জানেন না, মুক্তাদা খবর চিনেন না, কিন্তু টুকটাক জানেন, তাদের জন্য ইনশাআল্লাহ এই কোর্সটা বেশি মুফিদ হবে, বেশি ফায়দা হবে। আর আমাদের এটা কিন্তু প্রশিক্ষণ, মুআল্লিম প্রশিক্ষণ কোর্স, ঠিক আছে? তো সুতরাং আগে থেকে যারা মোটেও জানেন না, একদমই জানেন না, পড়েনি নাই না হোক, তাদের জন্য অবশ্যই একটু টাফ হইতে পারে। তারা একটু মেহনত বেশি করতে হবে, ওস্তাদের সান্নিধ্যে বেশি থাকতে হবে, বেশি বেশি গ্রুপে প্রশ্ন করতে হবে, ক্লাসে প্রশ্ন করতে হবে বেশি বেশি, এরপরে একটু মেহনত করতে হবে বেশি বেশি, কিছু বিষয় একটু বেশি মুখস্থ করতে হবে, কারণ আপনি আগে এগুলো পড়েন নাই। আর যারা আগে পড়ে আসছে, এখন মুআল্লিম প্রশিক্ষণ দিতে এখানে আসছেন, তারা তো আগে থেকে পড়ছেন, হয়তো প্রয়োগটা জানেন না বা কিছু বিষয় তারা বুঝেন না, সেটা তারা এখান থেকে দেখে নেবেন, শিখে নেবেন ইজরার মাধ্যমে। কিন্তু আপনি যেহেতু নতুন, আপনাকে একটু মেহনত বেশি করতে হবে। আর আমরা আমাদের কোর্সে মেহনতের কথা প্রচুর বলে থাকি, অনলাইন হোক অফলাইন হোক। অফলাইনে তো আমরা প্রচুর মেহনতের কথা বলি, মার্কাজুল হুদা সম্পর্কে যারা জানেন তারা এই বিষয়টা অবশ্যই অবগত আছেন, যে একদম প্রচুর পরিমাণে মেহনত করতে হবে, মেহনত ছাড়া কোনো কিছু অর্জিত হয় না। আর আপনি সেটা অনলাইনে, এখানে নেগরানি নাই, ওস্তাদ সরাসরি আপনার সামনে নাই, তাহলে এখানে কি পরিমাণ মেহনত করা দরকার। আর প্রচুর ইচ্ছা লাগে, নিজের পক্ষ থেকে প্রচুর ইচ্ছা লাগে যে আমি এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমি একটা সময়ে 30টা ক্লাস বা 2টা মাস আমি একটু মেহনত করি। মানে নিজের মাঝে যদি আপনি ফিকির না আনেন, তাহলে আমরা তো দূর থেকে আপনাকে চাপ প্রয়োগ করে আদায় করতে পারবো না। এটা আপনাকে নিজের থেকে চেষ্টা করতে হবে। আর আমরা উৎসাহ দিয়ে থাকি, হ্যাঁ, নিজের থেকে চেষ্টা করার, একটু সময় বের করার। ক্লাসের পাশাপাশি কমপক্ষে 1টা ঘন্টা আপনি শুধু এই নাহু শেখার জন্য, যেহেতু নাহু কোর্স, এটা নাহু শেখার জন্য আপনি বরাদ্দ রাখবেন। ক্লাসের বাইরে যেই পড়াটা দেওয়া হয়, হোমওয়ার্ক, সেটা ইনশাল্লাহ আপনি আদায় করবেন, আদায় করে ক্লাসে আসবেন। তাহলে আমি 99% থেকে 100% গ্যারান্টি দিতে পারি যে আপনি এই কোর্স থেকে পূর্ণাঙ্গ ফায়দা নিতে পারবেন। আর যদি শুধু ক্লাস নির্ভর করেন আর ক্লাসে উপস্থিত না থাকেন, আরে ভিডিও দিয়ে দিবে হুজুর, অসুবিধা নেই, ভিডিও দেখে পরে দেখে নেবনি, এরকম অলসতা করলে আপনি পূর্ণাঙ্গ ফায়দাটা নিতে পারবেন না। দেখবেন যে আপনার সাথী বন্ধু যারা আছে, ওরা সব বুঝতেছে, আবারত পড়তেছে, মরাব মামনি আমেল মামলে আরব বেনা তার কি বুঝতেছে, কিন্তু আপনি পিছিয়ে গেছেন। ওই যে লাইভ ক্লাসে ছিলেন না, থাকেন নাই, গুরুত্ব দেন নাই। একজন প্রশ্ন করেছেন ইজরা অর্থ কি? ইজরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রয়োগ করা, অ্যাপ্লাই করা, জারি করা। তো অর্থাৎ আমরা যা কিছু শিখবো, কিতাবে যা শিখবো, এটাকে বাস্তবে ফিট করে দেওয়া, বাস্তবে প্রয়োগ করে দেওয়া, এটাই হচ্ছে ইজরা। কারণ আমাদের দর্সি নেজামে যে সমস্যা না, আসলে আমরা, আমাদের ওস্তাদের অনেক মেহনত করে কিন্তু ইজরা নাই। তো কিতাব নিয়ে তারা পড়ে থাকেন, কিন্তু এটা যে প্রত্যেকটা আরবিতে, কোরআনে, হাদিসে, প্রত্যেকটা আরবি ভাষায় নাহুর প্রয়োগ আছে, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখানোর সুযোগ হয় না আমাদের দর্সি নেজামিতে। তো এই ইজরা করার মাধ্যমে এই জিনিসটা, যা কিছু কিতাবে পড়েছি, এটা বাস্তবে ফিট করা হয় ইজরা করার মাধ্যমে। তখন আপনি কিতাবের বিষয়গুলো ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, কিতাবের বিষয়গুলো ভুলে গেলেও কোনো অসুবিধা নেই। একটা ড্রাইভার, সে মনে করেন ড্রাইভিং শিখেছে কাগজে কলমে, কাগজে কলমে কিভাবে কোনটার কাজ কি, পিকআপের কাজ কি, হ্যাঁ, অ্যাক্সেলেটরের কাজ কি, আরো কি কি আছে না, ব্রেকের কাজ কি, কোনটার কাজ কি, এটা সে সব শিখছে সংজ্ঞা সহ। কিন্তু বাস্তবে সে গাড়ি চালাতে পারে না, চালাতে গেলে অ্যাক্সিডেন্ট করে বা স্টার্টই দিতে পারে না, স্টার্ট কিভাবে দেয় সেটাই সে বাস্তবে জানে না। কিন্তু সে কিতাবে পড়ছে বা বইতে পড়ছে বা একটা কোর্সে সে পড়ছে, কিন্তু বাস্তবে জানে না। তাহলে এই পড়ার তো কোনো দাম নাই। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে, আরেকজন লোক মনে করেন সে কোনো কিছু শিখে নাই, কিতাবে কোনো পড়ে নাই ড্রাইভিং কিভাবে করে, সে ডাইরেক্ট গাড়ি চালানো শুরু করছে। হয়তো সে প্রথমে একটু অ্যাক্সিডেন্ট হবে, ভুল ত্রুটি করবে, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট হইতে 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 এক সময় সে পুরাপুরি ড্রাইভিংটা শিখে যাবে এবং সে নিজে নিজে ড্রাইভ করতে পারবে।
কিন্তু ওই যে কিতাবে শুধু পড়ছে সে ওই কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সারা জীবন সে গাড়ি চালাতে পারবে না। তো আমাদের ইজরা জিনিসটা হচ্ছে ডাইরেক্ট গাড়ি চালানো, বুঝতে পারছেন, বাস্তব ময়দানে প্রয়োগ করা। এখন আপনি কিতাবের বিষয়গুলো ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, আপনি এখন গাড়ি চালাতে পারতেছেন। মনে করেন এই যে এখন আমাদের যারা নাহু সরফের মুআল্লিম আছেন বা প্রশিক্ষক আছেন, তারা এখন যে অবস্থায় আছেন, তারা ইজরা করতে করতে এমন অবস্থা হয়েছে তারা এখন ড্রাইভ করতে পারেন। তাদের এখন ওই কিতাবে কি আছে না আছে এত কিছু ওনাদের মুখস্থ নাই, আলামত কত প্রকার কি কি, এগুলো ওনাদের মুখস্থ নাই এখন। হ্যাঁ, একসময় ওনারা মুখস্থ করেছেন, ইজরা করে এটা পাকাপোক্ত করে নিয়েছেন। তো ইজরা জিনিসটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমাদের কোর্সের বিবরণ জানেন অনেকেই। 2 মাস 15 দিন যাবত 23টা লাইভ ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতিবার, এটা মনে রাখেন। যেসব ভাইয়েরা ভর্তি হয়েছেন অনেকে বারবার প্রশ্ন করেন, হুজুর কবে ক্লাস, কবে ক্লাস, কালকে আবার ক্লাস হবে কিনা? না, কালকে আবার নাহু ক্লাস হবে না, কালকে সরফের ক্লাস আছে, বালাগাতের ক্লাস আছে। সরফের ক্লাস বাদ মাগরিব, বালাগাতের ক্লাস এই টাইমে 9:30 থেকে। তো এর খেয়াল রাখবেন, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10টা 45। আচ্ছা, 10টা 45 না, আমি কোনো টাইম বরাদ্দ করি না। যারা গত ব্যাচে ছিলেন তারা জানেন, যতক্ষণ না পর্যন্ত একটা আলোচনা পূর্ণাঙ্গ না হয়েছে, অবশ্যই 11টার মধ্যে হয়ে যায়, এবং ইজরাটা সম্পূর্ণ না হয়েছে, অল্প কিছু ইজরা আপনাদেরকে দেখাই দিতে হবে, তারপর আপনারা নিজেরা ইজরা করবেন। তো এইটা করতে করতে অনেক সময় দেখা 11টা বেজে যায়, কখনো 10:30 হয়ে যায়, কখনো 10টা 45 বাজে। আপনার 11টা মাথায় রাখবেন। নাহু নিয়ে অনেক মেহনত করতে হয়, 1.5 ঘন্টা সময় দেওয়াটা বেশি কিছু না। প্রথম দিকে যখন আমাদের প্রথম দিকের বেচগুলো আমরা 11টা 15-তে শেষ করতাম, তো 11টা 15-তে শেষ করলে হিসাব করছেন প্রায় 1.25 ঘন্টা নাহুর ক্লাস হইতো। সুতরাং আপনার 11টা ধরে রাখেন, হ্যাঁ, ইনশাল্লাহ প্রতি রবি মঙ্গল বুধ। কারণ ভাই যত মেহনত করবেন তত ফায়দা হবে। আপনারা চেষ্টা করুন ওস্তাদকে কিভাবে কাজে লাগানো যায়, ওস্তাদ থেকে কিভাবে ফায়দাটা নেওয়া যায়, ওস্তাদ থেকে বেশি সময় নেওয়া যায়, এই চিন্তা করবেন আপনারা। আচ্ছা, কোর্সের সংক্ষিপ্ত সিলেবাস, মানে এই সংক্ষিপ্ত আকারে এই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো কেউ যদি জানে, সে তারকিব তর্জমা এবারত আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এক হচ্ছে নাহুর জোরের সকল নিয়ম কানুন ও বাস্তবে প্রয়োগ, ইসিম ফেল হরফ মারেফা নাকারার পরিচয় ইজরা, সকল জমির ইজরা, মরাব মবনি আমেল মামুল এরাব বেনা সহজভাবে শেখা, 16 প্রকারের পরিচয় বিস্তারিত ইজরা, সকল জটিল ও কঠিন তারকিব করতে পারে সহজ পদ্ধতি। তারকিবের পদ্ধতি আছে, কিছু আলামত আছে, তারকিব তর্জমা, এটারও একটা দর্শ আছে আলাদা এগুলোর। আচ্ছা, দ্রুত সহি আবাদ পড়ার যোগ্যতা ও যে কোনো কিতাব বুঝে পড়ার যোগ্যতা অর্জন, প্রতিটি টপিকে সরাসরি কোরআন ইজরা। এখানে দেখেন মৌলিক পড়া বেশি না, নাহুর মৌলিক পড়া কিন্তু বেশি না, একটু বুঝলে হয়। এই যে এখানে দেখেন ইসিম ফিল হরফ মারেফা নাকেরা, এটা মোরাব মবনি আমেল মামুল এরাব বেনা, দুইটা। আর 16 প্রকারের বিস্তারিত আলোচনা, আর এই তারকিব এবং তারকিব তর্জমা, এই 4টা বিষয় হলো মূল। সম্পূর্ণ নাহুর মধ্যে এই 4টা বিষয় মূল, আর কিছুই নাই। মানে আপনি যদি একটু ফিকির করে, মানে ফিকির করে করে পড়েন, তাহলে দেখবেন যে আসলে নাহুতে অত জটিল তেমন কিছু নাই। আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আগাচ্ছি, মানে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিক আগাবো। এই যে এখানে বিস্তারিত আছে সিলেবাসের আলোচনা। আজকের প্রথম ক্লাসে তো আমরা শিডিউল বর্ণনা করলাম, এলবা নাহুর পরিচয়, আলোচ্য বিষয় আমরা একটু পরে আলোচনা করব। লফজ থেকে আলোচনা শুরু হবে, একদম গোড়া থেকে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। ইসম ফেল হরফের সংজ্ঞা, এই ইসম ফেল হরফই হলো পুরো আরবি ব্যাকরণের মূল। ইসিম ফেল হরফ, ইসমুন ফেলুন হরফুন, ইসমুন মানে বিশেষ্য, ফেল মানে ক্রিয়া, হরফুন মানে অব্যয়পদ। আচ্ছা, তো এই ইসিম ফেল হরফটাই হচ্ছে সম্পূর্ণ আরবি ব্যাকরণের মূল। ইসিম ফেল হরফ থেকেই বাকি সব আলোচনা, মানে শাখা প্রশাখা আসবে। তো ইসিম হরফের সংজ্ঞা, আলামত দ্বারা চেনা ও সংক্ষিপ্ত ইজরা। তো অনেকে নাহু অনেক জানে কিন্তু ইসিম ফেল হরফ চিনে না। ইসিম ফেল হরফ যদি আপনি না চিনেন, আপনি তো মোরাব মামলি চিনবেন না ভালোভাবে। এই মোরাব মামলি ইজরা আলাদা আছে, মোরাব মামলি চিনবেন না, আমেল মামুল চিনবেন না, অনেক ত্রুটি হবে। তো ইসিম ফেল হরফটাই হলো মূল ভিত্তি। আমরা আপনাদেরকে মনে হয় গ্রুপে একটা ভয়েস দিয়ে দিয়েছি, প্রাইভেট গ্রুপে, যে আমাদের যে 2 নং দার্স ইসিম ফেল হরফের আলামত সহ ইজরাটা, এই 2 নং দার্সের উপর সম্পূর্ণ আলোচনা, সম্পূর্ণ আলোচনাটা নির্ভরশীল হচ্ছে এই 2 নং দার্সের উপর। আমি আপনাদেরকে পিডিএফ শিট আগে দিয়ে দিয়েছি,
যে এটা যাতে আগে অগ্রিম দেখে নেন, পড়ে নেন। এখানে যার যত বেশি সময় দিবে তার সামনের পথ চলা খুব সহজ হয়ে যাবে। কারণ ইসিম ফেল হরফ হইলো মেইন। ইসিম কত ধরনের হতে পারে, কত ধরনের আলামত থাকতে পারে, হরফ কত ধরনের হতে পারে, হরফ কত প্রকার, কি কি, এই বিষয়গুলো যদি আপনি একটা দর্শে ভালোভাবে জেনে যান, আপনার সামনের দর্শগুলো একদম ইজি হয়ে যাবে। সুতরাং 2 নং দর্শে আমরা ইসিম ফেল হরফ নিয়ে আলোচনা করি আর একটু বিস্তৃত ভাবে। আজকের দর্শে সংক্ষিপ্ত আকারে আসবে। তো এটা ইনশাল্লাহ আপনারা ভালোভাবে দেখবেন পিডিএফ শিটটা। এটা যদি আপনি যত বেশি ভালো পারবেন, সামনে আপনার পথ চলা খুব সহজ হয়ে যাবে। নাহুটা একদম সহজ হয়ে যাবে, পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। জটিল কিছু না, আমরা নাহুটাকে সবচেয়ে সহজভাবে উপস্থাপন করি। এটা আমাদের অনেক বড় বৈশিষ্ট্য মার্কাজুল হুদার, যে কেউ যদি নাহু সরফ না বুঝে কোথায়, আমরা বলি আমাদের ময়দানে আপনাকে স্বাগতম, আমাদের মাদ্রাসায় আপনাকে মানে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মার্কাজে একটু আসেন। আমরা কিভাবে পড়াচ্ছি, কিভাবে ইজরা করছি, ধরে ধরে দেখাচ্ছি। একদম একটা গভীর ছাত্র, অমনোযোগী ছাত্র কিভাবে না হতে দক্ষ করে তোলা যায়, সে চেষ্টাটা আমরা করে থাকি। এখন যেহেতু এটা অনলাইন, এখানে তো আর আমরা নেগরানি নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারছি না, কারণ আমরা থাকি দূরে। কিন্তু যথেষ্ট চেষ্টা করি। যদি আপনারা কথা শুনেন তাহলে আপনাদের ফায়দা হবে। আর যদি কথা না শুনেন, ওস্তাদ হোমওয়ার্ক দিল, এই দায়িত্ব দিল, এই কাজ দিল, আমরা কিছু করলাম না, দেখলাম না, তাহলে তো ওই পরিমাণ ফায়দা পাবে না যে পরিমাণ অফলাইনে ফায়দা হয়। আচ্ছা, তবু আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য গত ব্যাচের ভাইদের কথাবার্তা শুনে বুঝলাম যে আলহামদুলিল্লাহ তারা বেশ ভালো ফায়দা পাচ্ছেন। তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা কোর্স করতেছেন, অনেকে বালাগাত কোর্সে ভর্তি হয়েছেন। আচ্ছা, 3 নং দর্শে আমরা কি পড়বো? ইসমে জাহির, ইসমে জমির। এটা কিন্তু ইসিমের একটা প্রকার। এই জমির যত ধরন জমির আছে দুনিয়াতে, 5 প্রকারের জমির, মোট 70টা জমির। এই একটা দর্শের মাধ্যমে আমরা সব জমির হল করে ফেলবো ইনশাল্লাহ। এবং জমিরের এজরা, এই জমিরটার তারকিবে কি হয়, অনেকে জমিরের তারকিব জানে না। তো জমিরের যত ধরনের তারকিব হইতে পারে এই একটা দর্শের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের হল হয়ে যাবে এবং খুব সহজ উপস্থাপন হবে। বিশেষ করে যখন ইজরা করবেন তখন এটা আপনার জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে। হ্যাঁ, আলোচনা দেখা যায় অনেক দীর্ঘ, পিডিএফ শিটটা অনেক দীর্ঘ। হ্যাঁ, তো আপনি দীর্ঘ পিডিএফ শিট কখন মুখস্থ করবেন, সেটা আমি আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিব যে ভাই আপনি এটা এটা মুখস্থ করবেন। সবগুলো দরকার নাই, সবগুলো আপনি একবার একবার পড়ে আসবেন, কিন্তু মুখস্থের জন্য এই অল্প কয়েকটা মুখস্থ করলে হবে, অল্প কিছু জেনে রাখবেন। তারপর আমরা ইজরা চালিয়ে যাব। বাস, ইজরা করলে আপনি এখন মানে এমন ভাবে আপনার জেহানে বসে যাবে, আপনি আর বলবেন না এই দার্সটা। তো এরপরে দেখেন 4 নং দর্শে মারেফা নাকারা। এই মারেফা নাকারা কেন জানা প্রয়োজন? কারণ আমরা 5 নং দর্শে তারকিব শিখবো। তারকিবের কিছু পদ্ধতি আছে, অবশ্যই এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছিলাম 5 নং দর্শের। তো এই তারকিবের পদ্ধতি শেখার জন্য আপনাকে মারেফা নাকেরা চিনতে হবে। মারেফা নাকেরা যে চিনবে না, সেই তারকিবের এই বিষয়গুলো তার জন্য কঠিন হয়ে যাবে। তো মারেফা নাকেরা একদম ইজি, এই দর্শটা খুব সহজ। 5 নং দর্শে আমরা ইসিম, দুইটি ইসিম একসাথে হলে তারকিবের পদ্ধতি, মানে এই দর্শের মাধ্যমে আপনি প্রায় 60 থেকে 70% তারকিব আপনার হল হয়ে যাবে। 5 নং দর্শের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে সুবহানাল্লাহ, তারকিবের পদ্ধতিটা এত সহজ। আমরা একটু ইজরা করলে জানতে পারি। বিশেষ করে ইজরাটা হলো মেইন, শুধু নিয়ম কানুন পড়লে হবে না, ইজরাটা হচ্ছে মেইন। ইজরা করলে দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ তারকিবের ময়দানটা আপনার জন্য ধীরে ধীরে উন্মুক্ত হতে যাচ্ছে। এতদিন যে ঘোলাটে ছিল ভাব, কিন্তু আপনি একটা কোর্সের মাধ্যমে দেখবেন আস্তে আস্তে এক একটা দরজা আপনার জন্য উন্মুক্ত হচ্ছে। এক একটা দর্শ মানে এক একটা দরজা খুলতেছে, প্রত্যেকটা দর্শ একটার সাথে একটা রিলেটেড, খুব রিলেটেড। 6 নং দর্শে মুজাক্কার মুয়ান্নাস ওয়াহিদ তাসনিয়া জমায়ের সংক্ষিপ্ত পরিচয়, জমায়ের প্রকারভেদ। এটা বলবেন তো এটা তার সহজ, মুজাক্কার মুয়ান্নাস কে না চেনে, ওয়াহিদ তাসনিয়া ওটা কে না চেনে, জমার প্রকারভেদ। এখানে একটু বিষয় আছে। এই দর্শটা যে ত্রুটি করবে, আর ওয়াহিদ তাসনিয়া ওটা জানি, জমার প্রকারভেদ জানি, জমাদাক্কার সালেম, মুন্নাস সালেম, কত জমা, জমকাসা, জমায় তাকসির, হ্যাঁ অনেক জমা আছে, এগুলো তো জানা আছে। কিন্তু না, এই দর্শটা যদি আপনি ত্রুটি করেন ইজরাতে, আপনি যে 16 প্রকার আছে না, 16 প্রকার শিখতে, এরাব শিখতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। 16 প্রকারের আলোচনা এই যে 9 নং দর্শে ইসলাম আরবে 16 প্রকার এরাব সংক্ষিপ্ত ভাবে জানা। মানে আপনি পিছনের একটা দর্শে যদি ত্রুটি করেন, আপনি সামনের দর্শে কাঁচা থেকে যাবে, বুঝবেন না। এই জন্য আমি আবারও বলছি, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো
এই 17 নং দর্স, 17, 18 দর্স পর্যন্ত আমাদের প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা রিলেটেড। আপনি একটা দিন যদি মিস করেন, আপনি মানে কানেকশন হারিয়ে ফেলবেন, ডিসকানেক্টেড হয়ে যাবেন। কি আজকে কি আজকে কিসের এজরা হচ্ছে, মানে আপনার কাছে অন্যরকম লাগবে, কারণ আপনি গত 10টা করেন নাই। সুতরাং আমি আপনাদেরকে বারবার অনুরোধ করবো, যারা ভর্তি হয়েছেন, একটা দার্সে মিস দিবেন না। যে কখনো যদি ওজরে মাকুলি থাকে, যুক্তিসঙ্গত কোনো ওজোর থাকে, তাহলে আপনি ভিডিও রেকর্ড দেখে নেবেন ইনশাল্লাহ, যাতে আপনার মানে কানেকশনটা ঠিক থাকে একটা দাসের সাথে আরেকটা। নতুবা দেখবেন যে কি রে, না হতে এত কঠিন লাগতেছে, হঠাৎ আছে কি আলোচনা করতেছে দেখি, আজকে একটু ক্লাসে ঢুকি দেখি, আপনি 6 নং দর্শে ঢুকেন নাই, 5 নং দর্শে আসেন নাই, 7 নং দর্শে আপনি আসছেন, তখন এটা কেমনে আপনার ক্লিয়ার হবে বলেন? আপনি আগের দরজাগুলো উন্মুক্ত করেন নাই, তাহলে এই দরজায় আপনি তো কঠিন লাগবেই। বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে করার চেষ্টা করবেন, ফায়দাটা বেশি হবে। তো এখানে অনেক বিষয় আমাদের 6 নং দর্শ, এবার একটা পরীক্ষা, 6 নং দর্শ পরে একটা পরীক্ষা, পিছনে সবগুলো দর্শ হবে সাপ্তাহিক পরীক্ষা, শুক্রবার হবে ইনশাল্লাহ। তবে এখানে আরো কিছু পরীক্ষা হয়, সেটা হলো কুইজ ভিত্তিক। হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কুইজ দেওয়া হয়। এই কুইজটা অনেক উপকারী। মানে মনে করেন আজকে জমির আলোচনা গেছে, হ্যাঁ, তো জমির আলোচনার উপর কিছু কুইজ দেওয়া হবে, যে আপনি আসলে জমির আলোচনাটা কতটুকু বুঝেছেন, জমির আসলে ভালোভাবে চিনেন কিনা, এই জমিটা তারকিবে কি হয়, এটা কোন প্রকারের জমির, এটা জানেন কিনা। এটা মাঝে মাঝে ইনশাল্লাহ কুইজ দেওয়া হবে। আর পরীক্ষা, আমরা পরীক্ষা আসলে অত বেশি রাখি নাই। পরীক্ষা বেশি রাখলে অনেকে মানে বিরক্ত বোধ করে, ভালো লাগে না, অনেকে এমন হয়। তো এই সাপ্তাহিক পরীক্ষাটা অনেক সময় হয় না। এটা হলো আপনাদের প্রস্তুতির উপর, ঠিক আছে, প্রস্তুতির উপর ইনশাল্লাহ নিয়ে থাকি আমরা। অত বেশি মানে কি বলে, চাপ প্রয়োগ করে, অতটা চাপ প্রয়োগ করে যে কারো থেকে আদায় করে নিব, এটা আমরা করি না। হ্যাঁ, যদি আপনি প্রস্তুতি ভালো, আমি আপনাদের থেকে জেনে নিব যে এই সপ্তাহে পরীক্ষা আছে, প্রস্তুত আছেন কে কে। যদি দেখি আপনার সবাই প্রস্তুত, তাহলে পরীক্ষাটা আমি আপনাদের থেকে পেশ করব, এবং নিয়ম কানুন সব বলে দেওয়া হবে পরীক্ষার। আর কুইজ চলতে থাকবে, কুইজ সবসময় চলতে থাকবে, প্রতি দর্শের পর্বে আমি কুইজ দেব। আচ্ছা, এরপরে আসেন 7 নং দর্শে কিন্তু আমাদের মরাব বন্ধ শুরু হয়ে যাবে। 8 নং দর্শে এরাব বেনা এবং আলামত সহ। আর 9 নং দর্শে আছে মরাবের 16 প্রকার। 10 নং দর্শে আছে 16 প্রকারকে আলামত দ্বারা বিস্তারিত হচ্ছে না, এটা অনেক গুরুত্বপূর্ণ। 16 প্রকার অনেকে চিনে না, জানে না, যার কারণে এরাব দিতে পারে না। 11 নং দর্শে আমরা গায়রে মুনসারিফ সম্পর্কে জানবো, গায়রে মুনসারিফ 9 সহ বিস্তারিত আলোচনা জানবো। গায়রে মুনসারিফের আলাদা ইজরা আছে, আলাদা দর্শ আছে, আমাদের একটা দর্শ শুধু গায়রে মুনসারিফ নেই। মানে গায়রে মুনসারিফ আর আপনার কখনোই কোনো সমস্যা হবে না। আমরা এমন ভাবে এক একটা শব্দ ধরে 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 পাকাপোক্ত করব যে আপনার কখনোই আর গায়রে মুনসারিফ চিনতে অসুবিধা হবে না ইনশাল্লাহ। এরপরে আসেন 12 নং দর্শে ফেইলে মোরাবের 4 প্রকার। যেমন আজকেই মনে হয় একটা ভিডিও ছেড়েছি, না ফেইলে মোজারেকে নসবদান করা, ওটা চাইনি। তো ফেইলে মোরাবের 4টা প্রকার আছে, এই 4টা প্রকারে কিভাবে এরাব দিবেন, একটা দর্শে আমরা ফেইলে মোরাব শেষ। এরপরে 13 নং দর্শে 100 আমেল, 100 আমেলের সংক্ষিপ্ত পরিচয় ইজরা। এরপরে দেখেন 14 নং দর্শে আছে প্রসিদ্ধ আমলের বিস্তারিত আলোচনা। আপনারা 100 আমেল পড়ছেন, হ্যাঁ, আমরা কিন্তু আমাদের দর্শে যেগুলো সবাই আলোচনা করে সেগুলো তো আছে আছেই, এক্সট্রা কিছু আমরা দেওয়ার চেষ্টা করি অ্যাডভান্স লেভেলের। তো 100 আমলের পাশাপাশি আমরা শুধু 100 আমলের সীমাবদ্ধ থাকি না, 100 আমলের চেয়ে আরো অনেক আমল আছে, প্রায় 250-এর উপরে আমেল আছে। আমরা সবগুলো আমেল ধরার চেষ্টা করি। এই যে 14 নং দর্শে বিস্তারিত আমেল আলোচনা করি, 100 আমলের বাহিরে যেগুলো আছে। তো 15 নং দর্শে সিফাত মওসুফ সিফাতের পূর্ণাঙ্গ ইজরা, মুজাফ মুজাফেলের পূর্ণাঙ্গ ইজরা, মুবতাদা খবরের পূর্ণাঙ্গ ইজরা। মানে দুনিয়াতে যত মুদাফ মুদাফেলে আছে, যত মুবতাদা খবর আছে, কোন কোন সূরত হইতে পারে, সবগুলো সূরত এই 15 নং দর্শে আছে ইনশাল্লাহ। হাল তামিজের তারকিব, এই তারকিবে তো অনেকে ত্রুটি করে, হাল তামিজ তারকিব বুঝে না, জানে না হাল কখন ধরবে, তামিজ কখন ধরবে। এই আলামত গুলো ইনশাল্লাহ আমরা মারফুয়াত মানসুবাত মাজরুরাত সহ 16 নং দর্শে আমরা শিখবো। 17 নং দর্শে তাওয়াবের আলোচনা। তাওয়াবে যে 5 প্রকার আছে, সিফাত তাকিদ বদল মাতুব বয়ান, অনেকে বদল চিনে না, মাতুব মাতুব আলাই এটা কি জিনিস। তা এরপরে তাবের যে প্রকারগুলো আছে এক কথায়, এরপরে বয়ান, মুবাইয়ান বয়ান,
এটা অনেকে জানে না। এটা এই দার্সের মধ্যে আমরা হল করব। ফেলের মামুলাত, সিয়াগুল ফেল, সহজে এবারত পড়া গুরুত্বপূর্ণ ইজরা। এই যে আপনার 18 নং দর্শ দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের এবারতের ময়দানে আমরা পা রাখবো। মাত্র কয়টা ক্লাসে? 18 নং দর্শেই। তার মানে 18 নং দর্শ থেকে নিয়ে আপনি 30 নং দর্শ পর্যন্ত আপনার মূল থাকবে তারকিব আর ইবারত। এটা হচ্ছে মূল ফোকাস থাকবে। তার মানে 18 রাগ পর্যন্ত আপনাদেরকে যেগুলো শেখানো হবে এটা হচ্ছে বেসিক। এটা যদি কেউ দুর্বল থাকে সে ইবারত বুঝবে না, তারকিব করতে পারবে না, জায়গায় জায়গায় সে হোঁচট খাবে। তাহলে 18 নং দর্শটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ধারাবাহিকভাবে করার চেষ্টা করবেন। হ্যাঁ, 18 নং দর্শের পরে যেগুলো আসবে এগুলো মনে করেন রিলেটেড না, একটার সাথে রিলেটেড না। এখানে হরফের বিভিন্ন আলোচনা, এগুলো অ্যাডভান্স লেভেলের আলোচনা। ইন্না আন্না কখন হবে, কখন কাসা দেওয়া ওয়াজিব, কখন ফাতা দেওয়া ওয়াজিব, আনে মুখাবা মুসাক্কালা, ইন্না মুখাবা মুসাক্কালা। এরপরে শুধু অনেক এক ভাই এখানে আমাদের কাছে ভর্তি হয়েছেন শুধু এই বিষয়গুলো জানার জন্য। এইবারে মায়ের প্রকার, এই আলোচনাগুলো অনেক অনেক জায়গায় করা হয় না। মা 12 প্রকার, 12 প্রকারের ইজরা সহ জানা। এবার লায়ের বিভিন্ন প্রকার, ওয়াও মোট 14 প্রকার। এগুলো হলো অ্যাডভান্স লেভেলের আলোচনা, জেনে রাখলে ভালো। না জানলে আপনার তার কি ব্যবহার হতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মুস্তাসনা মুস্তানার আলোচনা, এই একটা দার্সে আমরা মুস্তাদা মুস্তামিনুর আরাব আমরা জেনে যাব, এবং মুস্তাদা মুস্তামিনুর তর্জমা কিভাবে করতে হয় সেটা আমরা জেনে যাব ইনশাআল্লাহ। 26 নং দর্শে তারকিব অনুযায়ী তর্জমার নিয়ম, 27 নং দর্শে পবিত্র কোরআনের তারকিব, 28 নং দর্শে আসবে পবিত্র কোরআনের তারকিব করা কারণ সহ বুঝে বুঝে। তার মানে আমরা তারকিবে অনেক সময় দিচ্ছি আলহামদুলিল্লাহ। এবার হরকত বিন এবারত তো আমরা 18 নং দর্শ থেকে চলতে থাকবে, এগুলোর পাশাপাশি এবারত কিন্তু চলতেই থাকবে এই দর্শের পাশাপাশি। ওই এবারত থেকে আমরা কিন্তু আবার এই এই এজরাগুলো করবো, যে আনের এজরা, ইনের এজরা, মায়ের এজরা। মানে এবারত চলতে থাকবে, এই এবারতের উপর আমরা এই মা 12 প্রকারের এজরাটা হবে। মানে আপনার একই সাথে এবারত তো পড়া হচ্ছে হরকতবিহীন, আবার মায়ের এজরাটাও হচ্ছে, মানে একসাথে দুই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে এবারত আমাদের চলতে থাকবে শেষ পর্যন্ত। সবচেয়ে আরো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আমরা হাদিসের এবারত পড়িয়ে থাকি, ঠিক আছে? অনেক অনেক জায়গায় এটা অনেক ইগনোর করা হয়, আরো অনেক কিছু ইগনোর করা হয়। 29 নং দর্শে আমরা বুখারী, মুসলিম, তিরমিজি সহ সকল হাদিসের ইবাদত পড়ার সহজ পদ্ধতি, এটা নিয়ে একটা দর্শ আছে। যে কোনো কিতাব থেকে আবার চর্চা, মানে এই যোগ্যতাটুকু যাতে আপনার হয়। এটার এই পর্যায়ে আপনার আসতে হলে আপনি কিন্তু পিছনের দর্শগুলো ধারাবাহিকভাবে করতে হবে, হোমওয়ার্ক গুলো আদায় করতে হবে, ক্লাসে পড়া দিতে হবে। মানে আপনি প্রস্তুত থাকবেন যে ওস্তাদ যে আমি প্রস্তুত, আমাকে যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করেন, কোরআনের এই পৃষ্ঠা হোক, যে পৃষ্ঠা হোক, আমাকে জিজ্ঞেস করেন, আমি প্রস্তুত। তো এরকম নিয়মিত যখন আপনি অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ আপনি বুখারী, মুসলিম, তিরমিজি ইবাদত পড়তে পারবেন ইনশাল্লাহ। আমি মানে আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি। এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, সেটা হচ্ছে মুফরাদাতে ইলম লাগবে। এটা তো নাহু পড়ার প্রাথমিক শর্ত। মুফরাদাত মানে ভোকাবিউলারি যেটাকে বলে, শব্দ ভান্ডার। এই শব্দ ভান্ডার যদি আপনি জানেন তাহলে আপনি আবার নাহুটা প্রয়োগ করে এবার ওটা আপনি নিজের মতো করে সুন্দরভাবে সহিভাবে পড়তে পারবেন। তো মুফরাদাত কিছু আপনার জানা থাকতে হবে, কিছু শব্দ অর্থ জানা থাকতে হবে, কিছু শব্দের পরিচয় জানতে হবে, যে এই শব্দটা কি মনে করেন আলে ইলমু নাকি আলামু, না উলামু, না ইলামু, না ইলমু। কথা বুঝেন নাই এই কথাটা? এখন আপনি যদি জানেন যে এটা দুই সুরত, আলামু হয় আর ইলমুন হয়। আলে ইলমু, ইলমু মানে কি? ইলম, জানা। আর আলাউন মানে কি? আলাউন মানে পতাকা, আলামুন। তো আপনি যদি জানেন যে এই দুইটা সূরত হয়, এটা আপনার মুফরাদাতের ইলম। এতটুকু যদি আপনি জানেন, এরপরে বাকিটা আপনাকে নাহর মাধ্যমে শেষে আর আপনারা দিতে পারবেন। তো মুফরাদাতের কিছু ইলম আপনি থাকতে হবে, থাকলে ইনশাআল্লাহ আপনি বুখারী, মুসলিম, তিরমিজি সহ খুব সুন্দরভাবে চমৎকার ভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। লাস্ট হলো সরাসরি কোরআনের নাহুত তামরিন। এটা অনেক, এটা আরো ইন্টারেস্টিং দার্স। 30 নং দার্সটা আমাদের যেসব ভাইরা পিছনে করেছেন তারা জানেন, এই 30 নং দর্শ করে তারা আমাদেরকে এটা রিভিউ দিতে বাধ্য। মানে এমন কিছু এখানে দেখানো হয় এই 30 নং দর্শে, যে সে চিন্তা করে সুবহানাল্লাহ, নাহুর বিষয়গুলো এত সুন্দর,
এত ফিকির করে এত সহজভাবে বিষয়গুলো জানা যায় কোরআন থেকে। নাহর তামরিন কিভাবে করতে হয়, কোরআন থেকে কোরআন তেলাওয়াতের সময় কিভাবে নাহর তামরিন করতে হয়, নাহর বিষয়গুলো কিভাবে বের করতে হয়, এই বিষয়টা খুব সহজভাবে এই দর্শে দেখানো হয়। তো এই দর্শটা করার পর যে কেউ মানে লাস্ট ফিনিশিং এ সে বলতে পারে না এই কোর্সটা করে আমার আসলেই ফায়দা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাক, এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো আমরা দেখবো না, এগুলো আপনারা আমি দিয়ে দেবো, সিলেবাসটা দিয়ে দেবো ইনশাল্লাহ, আমাদের ওপেনলি গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নিন কোর্সটিতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, আলাদা কিতাব রাখা জরুরি কিনা। জরুরি না, তবে ইসরাউন নাও সামনে রাখলে ফায়দা বেশি হবে। ইসরাউন নাওটা ইনশাল্লাহ আপনারা সংগ্রহে রাখবেন আশা করি। এটা একটা অনবদ্য একটা গ্রন্থ, ইসরাউন নাওর বিকল্প এখনো নাই। আপনারা নাহুর অনেক কিতাব দেখবেন, হ্যাঁ, ইজরা পদ্ধতিতে সব ইসরাউন নাও থেকে নকল হয়েছে, অবিকল নকল না, কারণ নাহর বিষয়গুলো তো প্রায় সেম, ঠিক না, সব কিতাবই, কিন্তু অনেক বিষয় অনেক ইজরাউন নাও থেকে নকল করা হয়েছে। আচ্ছা, কারণ এটাই সর্বপ্রথম একটা পূর্ণাঙ্গ গ্রন্থ বলা চলে বাংলা ভাষায়, যেখানে আবার নাহমি, হেদায়েতুন নাহুস, কাফিয়া, সরেজামি সবগুলো নাহু কিতাবের সারাংশ চলে আসছে। যাক, এটা সামনে রাখলে ভালো হবে, আর আমাদের শীটগুলো এটার আলোকে রচিত। আল্লাহু আকবার। আচ্ছা, তো এই আরো কিছু বিষয় আছে, এটা ইনশাল্লাহ আপনারা দেখে নিন। আমরা আজকের মূল দর্শে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে মিউট করে রাখা হয়েছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপাতত লিখে করতে পারেন, হ্যাঁ, আমি ক্লাস শেষে মিউটটা খুলে দেব আপনাদের, তখন প্রশ্ন করতে পারবেন। কারণ অনেকে ওপেনলি আসে যায়, আসা যাওয়া করে, ঢুকে আবার বের হয়ে যায়, আওয়াজ হয়, হিজিবিজি হয়, রেকর্ডটা সুন্দর হয় না, হ্যাঁ, এই জন্য আমি সবাইকে মিউট করে রেখেছি এখান থেকেই। আচ্ছা, তো আজকের প্রথম দর্শনা শুরু করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এখানে এই যে ইলমুন নাহু বইয়ের 1 থেকে 5 নং পৃষ্ঠা মুখস্থ, দেখেন এটাও আমাদের কোর্সের একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন। ইলমুন নাহু এই বইটা আমরা দর্শন পড়াই না, এটা ছোট্ট বই, 1 ঘন্টার মাদ্রাসা, মুফতি আজাদ সাহেব হুজুরের লিখিত। এটা আমাদের অফলাইনে মুখস্থ করানো হয় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য। আপনি কোরআন শরীফ পড়ার জন্য কায়দা পড়তে হয় না? কোরআন শরীফ যদি আপনি শিখতে চান তাহলে কি পড়তে হয়? কায়দা পড়তে হয়। তো এই ইলমুন নাহু 1 ঘন্টার মাদ্রাসার যে বইটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেট গ্রুপে, এটা হচ্ছে কায়দার মতো। ইলমুন নাহু এই বইটা ছোট্ট বই, এটা কায়দার মতো, এটা আপনি মুখস্থ করে ফেলবেন, পড়ে ফেলবেন। যদি মুখস্থ না হয় কমপক্ষে কয়েকবার পড়ে এটা আত্মস্থ করে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর এটার উপর আমাদের ফ্রি ক্লাস আছে, ইউটিউবে আছে, ফেসবুকেও কিছু আছে, সেখান থেকে দেখে নিতে পারেন যদি কোনো আলোচনা না বোঝেন। আচ্ছা, আজকের দার্সে নাহর পরিচয়, আলোচ্য বিষয়, উদ্দেশ্য আসবে, লফজ তথা শব্দ থেকে আলোচনা, একদম লফজের আলোচনা শুরু করবো, ইসম ফেল হরফের সংজ্ঞা আলামত সংক্ষিপ্ত ইজরা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমুন নাহু আবিধানিক অর্থ কি? ইলমুন একটা শব্দ এখানে, আর নাহু একটা শব্দ। ইলমুন এটা আপনারা জানেন, সরব যারা পড়েছেন, আইন লাম মিম মূল অক্ষর জিনসে সহি, শাব্দিক অর্থ হলো জানা, জ্ঞান, বিদ্যা ইত্যাদি অর্থে আসে। আর নাহু, নাহু শব্দের অর্থ কি? এটা এক বচন, এটা হলো বহু বচন। আনহাউন অর্থ হলো দিক, উপমা, রাস্তা, এসব অর্থে আসে না ওটা। সুতরাং দুইটা শব্দকে যদি একত্রিত করা হয়, একত্রে কি অর্থে দাঁড়ায়? একত্রে অর্থ হচ্ছে নিয়ম নীতির বিদ্যা বা জ্ঞান, নিয়ম নীতির বিদ্যা বা জ্ঞান। আচ্ছা, এলমনার পারিভাষিক সংজ্ঞা কি? এটা তো হলো শাব্দিক অর্থ, যে নিয়ম নীতির জ্ঞান। কিসের নিয়ম নীতি? মূলত হলো আরবি ব্যাকরণের বিভিন্ন নিয়ম কানুন, এগুলোর বিদ্যা, এগুলোর এলেম। আচ্ছা, তো পারিভাষিক সংজ্ঞা কি? এমন কতিপয় নিয়ম কানুন জানার নাম, মানে কিছু কাওয়ায়েদ, কিছু নিয়ম কানুন, কিছু উসুল, এর দ্বারা আপনি কি জানবেন? পুরা ব্যাকরণের মূল যে 3টা বিষয়, ইসম, ফেল, হরফ, এই 3 প্রকার কালিমা, এগুলোকে কালিমা বলা হয়। এই 3 প্রকার কালিমার কোনটা মুরাব, কোনটা মাবনি, মানে কোনটাতে আপনি ইরাব দিবেন, কোনটাতে আপনি ইরাব দিতে পারবেন না, এটা মাবনি থাকবে, বেনা থাকবে, এই বিষয়টা আপনি জানতে পারবেন। মানে এক কথায় আপনি ইরাব দেওয়া জানতে পারবেন। বাক্যের সঠিক বিন্যাস, বিন্যাস মানে কি? তারকিব,
বাক্যের তারকিব সম্পর্কে, বিন্যাস সম্পর্কে আপনি জানতে পারবেন, মানে বাক্যটাকে আপনি কিভাবে সাজাবেন, বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে, এটা আপনি জানতে পারবেন এই ইলমুন নাহর মাধ্যমে। আর সরফের আলোচনা কি করে, সরফ কিন্তু নাহর আগে, এটা অনেকে জানি না আমরা, কথায় কথায় নাহু সরফ বলি, ঠিক না? এই কথাটা একটু হল করে দেয় আপনাদেরকে, নাহু সরফ এটা বলার কারণ কি, অনেকগুলো ইল্লত অনেকে বলতে পারেন। তো মৌলিক একটা ইল্লত হচ্ছে, সর্বপ্রথম নাহু ছিল, নাহু আবিষ্কার হয়েছে, ঠিক আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে সুপারিশে বা পরামর্শে আবুল আসাদ আর দোয়াইলি রাহিমাহুল্লাহ তিনি কি করেছেন, কিছু কতিপয় নিয়ম কানুন রচনা করেছেন, কতিপয় কিছু নিয়ম কানুন রচনা করেছেন। তিনি এগুলো রচনা করে কিছু পদ্ধতি উল্লেখ করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখাইছেন। তা আলী রাদিয়াল্লাহু দেখানোর পর আলী রাদিয়াল্লাহু বলছেন যে, মা আহসানা হাযা নাহওয়া আল্লাযী নাহাউতাহু, কতই না উত্তম কিছু পদ্ধতি তুমি অবলম্বন করেছো, মানে তিনি কিছু নিয়ম নীতি লিখে নিয়ে আসছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তাকে বলেছেন যে, মা আহসানা হাযা নাহওয়া, কতই না সুন্দর নিয়ম নীতি তুমি লিখে নিয়ে আসছো। তো সেখান থেকে কিন্তু নাহু শব্দটার প্রয়োগ, যেহেতু তিনি তার বরকতময় মোবারক জবান দিয়ে কি উচ্চারণ করেছেন, নাহু শব্দটা উচ্চারণ করেছেন, নিয়ম নীতি, সে থেকে কিন্তু এই বিদ্যাটাকে নাহু হিসেবে নামকরণ করা হয়। তো দেখেন, শুরুতে কিন্তু নাহু, সরব কিন্তু তখন আবিষ্কার হয়নি। শব্দের বিশ্লেষণ সম্পর্ক বা রূপান্তর, তাসরিফাতের যেই এলেমটা, যে নিয়ম কানুন, এটা কিন্তু এই নাহুর সময় হয়নি, বরং আগে নাহুটা এসেছে। তারপরে ইমাম আবুল আসাদ আর দোয়াইলি রাহিমাহুল্লাহ, ওনার কতিপয় ছাত্র, ওনারা নাহু দেখার পর, নাহুর কিছু নিয়ম কানুন মানে লেখার পরে দেখতেছেন যে সরফেরও তো প্রয়োজনীয়তা অনেক, শব্দের বিশ্লেষণ জানা প্রয়োজন, শব্দের এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া, এই সম্পর্কে কিছু নিয়ম কানুন লেখা দরকার। তো আবুল আসাদ দোয়ারির ছাত্র, আর কোন কোন মতে ওনার ছাত্রের ছাত্র, ইনি সরব কি করেছেন, আবিষ্কার করেছেন, সরব নিয়ে তিনি গ্রন্থ লিখেছেন। তার মানে আমাদের মানে ইতিহাস দিকে লক্ষ্য করলে দেখা যায় সরবটা মূলত পরে আসছে, পরে আবিষ্কৃত হয়েছে, নাহুটা আগে আসছে, নাহুটাই মূল। কিন্তু যারা প্রাথমিক শিক্ষার্থী, এরা তো অনেকে সরব জানে না, তো ডাইরেক্ট নাহু শিখতে গেলে এদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমাদের সময় আমরা যারা আছি, আমাদেরকে আগে সরবটা শিখতে হয়, কারণ সরবকে বলা হয় কি, উম্মুল উলুম, সমস্ত ইলমের মা, মা বলা হয়। আর ওয়ান নাহওয়া আবুহা, এটা একটা পরিভাষা, এটা একটা মানে প্রবাদ, যে সরব হচ্ছে উম্মুল উলুম, সকল ইলমের মা, এটাকে উম্মুল উলুম বলা হয় সরব। আর নাহু হচ্ছে আবুহা। আপনি মা ছাড়া যেমন কি করা যায় না, সন্তানের কল্পনা করা যায় না, সরব ছাড়া আরবি ভাষার কল্পনা করা যায় না। আবার বাপ ছাড়া এই সন্তান কি হবে, অবৈধ, ঠিক না? বাপ ছাড়া সন্তান অবৈধ। তো নাহু ছাড়াও আরবি ভাষার কোনো ভ্যালু নাই, শেকড় নাই। তার মানে দুইটা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমাদেরকে আগে শিখতে হবে সরব। যারা সরব পড়েননি, সরব জানেন না, বিশেষ করে আসমা মুশতাক্কা, ফাইল, মাফউল, জরব, ইসমাইল ইসলাম ওলাগা, এগুলো শিখেন না, জানেন না, মোজারে চিনেন না, তো এই আপনাকে নাহুর এরাব দিতে অনেক কষ্ট হয়ে যাবে। নাহুর 16 প্রকার চিনতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, যদি ফাইল চিনেন না চিনেন, অহেদ তাসনিয়া জমা যদি না চিনেন। সুতরাং যারা আজকের এই যে এখানে অংশগ্রহণ করেছেন, অবশ্যই যারা আমাদের ভর্তি হয়েছেন তাদেরকে তো বলেই দেওয়া হয়েছে যে আগে সরফ। আর আজকে যারা এখানে দেখতেছেন, অবশ্যই আপনারা আগে সরফ ক্লাসটা করবেন, যদি সরফ না করে থাকেন আগে সরফ কোর্সটা করবেন ইনশাআল্লাহ, তারপরে নাহু। আচ্ছা, নাহুর আলোচ্য বিষয় কি, কালিমা ও কালাম। কালিমা মানে শব্দ, আর কালাম মানে বাক্য। শব্দ ও বাক্যের বিভিন্ন অবস্থা নিয়ে এই শাস্ত্রে আলোচনা করা হয়। আচ্ছা, কালিমা নিয়ে কি হিসেবে আলোচনা করা হয়, এটা তো একটু জানা দরকার। কারণ আমরা আমরা একটু আগে বলছি যে সরফ নিয়ে বা সরফবিদ যারা আছেন তারা শব্দ নিয়ে আলোচনা করেন, শব্দের গঠন, শব্দের রূপান্তর, শব্দের এক অবস্থা থেকে অন্য অবস্থা, তারা আলোচনা করে। তো এখানে আবার বলা হচ্ছে যে ইলমুন নাহর আলোচ্য বিষয় কালিমা কালাম, শব্দ আছে এখানে। তো এখানে একটা বিষয় আছে, হাইসিয়াত আছে, কোন দৃষ্টিকোণ থেকে নাহবিদরা কালিমা নিয়ে আলোচনা করে, কোন দিক থেকে, যে এই কালিমা, এই একক শব্দটা,
এটা কি ইসিম, ফেল নাকি হারফ, এটা কি মুরাব না এটা কি মারিফা নাকি নাকেরা, এবার এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা কি আমল না মামুল। বুঝলেন, এই দৃষ্টিকোণ থেকে কালিমা নিয়ে আলোচনা করে। নাহবি তাহকিক, এটাকে বলা হয় নাহবি তাহকিক শব্দগত। আর কালাম নিয়ে আলোচনা করে, এটা তো জানিনি, বাক্য বিশ্লেষণ, তারকিব, বাক্যের স্ট্রাকচার। আচ্ছা, ইলমুন নাহওর উদ্দেশ্য কি? ইলমুন নাহও কেন শিখবেন আপনারা? ইলমুন নাহও কেন শিখবেন? মূল উদ্দেশ্য সহি শুদ্ধ ভাবে আরবি ভাষা লিখতে, পড়তে, বলতে পারা। তার মানে এখানে কয়টা বিষয়: লিখতে পারা। আপনি যদি নাহু না জানেন, আপনি উল্টা পাল্টা বাক্য রচনা করবেন, এলোমেলো বাক্য রচনা করবেন, সঠিকভাবে বাক্য সাজাইতে পারবেন না। কারণ তারকিব জানেন না, বিন্যাস জানেন না, আপনি ভাষা লিখতে পারবেন না, সুন্দরভাবে সহিভাবে লিখতে পারবেন না, পড়তে পারবেন না। মানে এবারত এবারত পড়তে পারবেন না আপনি যদি এলমান নাহু না জানেন। এটার মধ্যে আমরা এবারত পড়তে পারবো ইনশাল্লাহ। এবার বলতে পারা, মানে আরবি ভাষা আপনি স্পিকিং করবেন। আপনি আরবদের মতো তো ওই যে সিলেটি, এরপরে চিটাগাঙ্গি, এরকম বিভিন্ন ভাষা আছে না, মানে যেটা বাংলাদেশি বাংলা ভাষাকে অনেক বিকৃত হয়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে বলা হয়, বা গ্রাম্য ভাষা বলতে পারি, সব গ্রামেই কিছু গ্রাম্য ভাষা আছে। তো গ্রামের মতো করে বলে এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত না, গ্রহণযোগ্য না। আমাদের এই সেশনে ক মিনিট আছে আর? নতুন একটা লিঙ্ক দেওয়া হবে। হ্যাঁ, আমাদের ক্লাস তো এখনো বাকি আছে, 7 মিনিট আছে এখনো। তো আপনি বলতে পারবেন। হ্যাঁ, আপনি যদি নাহু না শিখেন, ডাইরেক্ট আরবে থেকে থেকে বা বিভিন্ন বক্তব্য শুনে শুনে আপনি আরবি বলতেছেন, এই বলাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে না। কারণ আপনি একটা বাক্য বললেন যে, মনে করেন আমরা বাংলা দিয়ে বুঝাই যে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, মাছ দিয়ে ভাত খেয়েছি। কিন্তু আপনি যদি এই কথাটা বলেন খেয়েছি ভাত, যদি বলেন খেয়েছি ভাত, ফেলটাকে আগে নিয়ে এসেছেন, খেয়েছি ভাত দারা মাছ, এটা কেমন শোনা যায়? খেয়েছি ভাত ধারা মাছ, মানে মাছ দ্বারা ভাত খেয়েছেন, এটাকে আপনি বলছেন কি খেয়েছি ভাত দ্বারা মাছ। তো মানে বাক্যটা কিন্তু সুন্দর হলো না। এবং যারা বাংলা ভাষা শিখেছে, চায়না থেকে যারা বাংলা ভাষা শিখেছে, এরা এভাবে বললে কথা বিকৃত হয়ে গেল, আপনার সঠিক কথাটা সে বুঝে নিতে পারবে না। তো আরবি ভাষাতেও এই নাহুটা জানলে আপনি বাক্যটা সঠিকভাবে সুন্দরভাবে রচনা করতে পারবেন। মুবতাদা খবর সুন্দরভাবে বসাতে পারবেন, ফেল গুলো, মফউল, তারপরে মুতাআল্লিক সুন্দরভাবে বসাতে পারবেন, তারকিবটা সঠিকভাবে বিন্যাস করে আপনি বলতে পারবেন। তখন আপনার কথাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি আপনি নাহু না শিখে নিজের মতো করে বলেন, এটা হয়তো হবে কিন্তু আন্তর্জাতিকভাবে এবং ফরমালি এটা গ্রহণযোগ্য না। হয়তো অনেকে আপনার কথা বুঝে নিবে, কিন্তু আপনার ব্যাকরণের নিয়ম অনুযায়ী না হওয়াতে অনেকে হাসাহাসি করবে আপনার আরবি নিয়ে। এই আরবি যে কেউ বলতে পারে, ওই যে অনেকে ইংরেজি বলে, বাংলা চায়না ভাষা বলে, কথা বলে, মানে মনে হয় যে আসলে সে চায়না বলতেছে। আচ্ছা, একটু নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। তো আসলে এই জন্য ইলমুন নাহওটা শিখলে সে বলতে পারাটা তার যথাযোগ্য হবে, সুন্দর হবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এরপর এখন ইলমুন নাহর এখানে আরো কিছু বিষয় আছে, আমি স্কিপ করে গেছি। এখানে ইলমুন নাহর প্রয়োজনীয়তা আছে। ওই প্রয়োজনীয়তা আলোচনা করলে অনেক আলোচনা করা যায়, অনেক বক্তব্য আছে ইমামদের। আমি একটা বক্তব্য বলি। আল্লামা সুয়ুতির তিনি কি বলেছেন ইলমুন নাহু আসলে কেন শেখা প্রয়োজন? তিনি বলেছেন, মান লাম ইয়ারিফিন নাহওয়া লাম ইয়ামান মিনাল খাতা'i ফি কালামিল্লাহ। এটা ইমাম সুয়ুতির কথা, স্পষ্ট। তিনি বলছেন যে যে ব্যক্তি নাহু জানে না, লাম ইয়ামান মিনাল খাতা, সে ভুলের আশঙ্কা থেকে নিরাপদ না, ফি কালামিল্লাহ, আল্লাহর কালামে, মানে আল্লাহর কালামে, কোরআনে সে ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকবে, এটা থেকে সে নিরাপদ না। তার মানে কোরআন যদি বুঝতে চান, কোরআন কোরআন থেকে যদি আপনি অনুবাদটাও কমপক্ষে বুঝতে চান, মাফহুমটাও বুঝতে চান, তার প্রাথমিক এলেমটা আপনাকে নাহু অবশ্যই লাগবে, সরবের সাথে সাথে নাহুটা লাগবে। এটা ইমাম সৈয়দি বলেছেন। আর অনেক ইমাম অনেক কথা বলেছেন। আল্লামা ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বলেছেন যে মান তাআল্লামান নাহওয়া
আজ্জা মাকামুহু ওয়ারতাফা বুনিয়ানুহু। যে ব্যক্তি নাহু শিখে তার সম্মান অনেক উঁচু হয়ে যায়। আবার ওরতাফা বুনিয়ানাহু, তার ভিত্তিটা অনেক উঁচু হয়ে যায়। মানে আপনি যদি আপনার ভিত্তিটা মজবুত করতে চান, এখন সাফে বোঝাচ্ছে আপনাকে ইলমুন নাহু শিখতে হবে। আপনি যদি আপনার সম্মান উঁচু করতে চান, তাহলে আপনাকে ইলমুন নাহু পড়তে হবে। ইলমুন নাহু এটা হচ্ছে সমস্ত ইলমের মানে মাফাতিহ বলা হয়। অনেক ইমাম এটাকে মাফাতিহ বলেছেন, মিফতাহ মানে অন্যান্য সকল ইলমের চাবি। আপনি ইলমুন নাহু যদি না শিখেন, তাহলে অন্যান্য ইলমে প্রবেশ করতে পারবেন না, কারণ সব ইলম হলো আরবি ভাষায়। আপনি ইলমুল ফিকহ বলেন, ইলমুল তাফসীর বলেন, ইলমুল বালাগা বলেন, সব গুরুত্বপূর্ণ ইলম হচ্ছে আরবি ভাষাতে। আর এই সব ইলমের মাফাতিহ, মিফতাহ হচ্ছে ইলমুন নাহু। এজন্য এটা ফরজে কিফায়া। সকল ইমাম এবার একমত যে ইলমুন নাহু শিক্ষা করা কি ফরজে কিফায়া, কারণ এটা হচ্ছে নির্ভরশীল অন্যান্য ওয়াজিব শিখার উপর। এটা নির্ভরশীল, মানে এটার উপর নির্ভরশীল। সুতরাং যেই কাজ ওয়াজিব, কোনো ওয়াজিব যদি মানে সম্পাদন করতে যা লাগে, কোনো ওয়াজিব আদায় করতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটাও কিন্তু ওয়াজিব, এটা একটা উসুল আছে। সুতরাং ইলমুন নাহুটাও শেখা ওয়াজিব। এই জন্য কেউ কেউ বলেছেন মানে অধিকাংশ ওলামা কেরাম বলেছেন এটা ফরজে কেফায়া। কিছু সংখ্যক লোক যদি শিখে, তাহলে বাকিদের পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনা শুরু করে দিই। ইসমিল হরফের আলোচনা কোথায় থেকে এসেছে? প্রথমত এসেছে হচ্ছে মানুষের উচ্চারিত ধ্বনিকে কি বলে? লফজুন বলে। লফজুন। আপনারা অনেকে নতুন আছেন, এরাব দেওয়া নাই এখানে, লফজুন। এখানে আপনারা উস্তাদের উচ্চারণটাকে ফলো করবেন, ঠিক আছে? যে উস্তাদ এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করে, তাহলে আমিও সেভাবে উচ্চারণ করি। সবসময় এরাব দেওয়া এটা কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা, যেমন এই যে এখানে এরাব নাই, মাউদুর মুহমাল, এখানে কোনো এরাব দেওয়া নাই। এটা আপনি শুনে শুনে দেখে দেখে আপনি বুঝে নেবেন। আচ্ছা, কারণ সব সময় এরাব দিয়ে শিখতে শিখতে অনেক সময় কি হয়, এরাব ছাড়া থাকলে আপনার কাছে কঠিন মনে হয়, মানে বিরক্তি মনে হয়, কি রে মাউদুর। কিন্তু এরাব যদি দিয়ে দেওয়া থাকতো, মিমাদর মাও, বাবা পেশ দো, আইন দেবে মাউদুরুন, এরকম থাকলে অনেক অনেকের কাছে খুব ভালো লাগে এরাব দেওয়া, পড়তে মজা। কিন্তু না, এটা এরকম করতে করতে আপনার কাছে যখন এরকম হরকত বিন আবারত আসবে, আপনার কাছে বিরক্তিকর লাগবে। এই জন্য আগে থেকে
আওয়াজ তো শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, একটু সবাই মিউট হয়ে থাকি, ভিডিও অপশন বন্ধ করে দেই। হ্যাঁ, আর যদি আপনারা বন্ধ না করেন আমি এখান থেকে করে দেব। একটু সবাই মিউট হয়ে থাকেন। হ্যাঁ, ভিডিও অপশনটা বন্ধ করে দেন। আচ্ছা, আজকে আলোচনা শুরু করে দেই। মূল আলোচনাতে আমরা প্রবেশ করেছি। এক হচ্ছে মানুষের উচ্চারিত ধ্বনিকে কি বলে? লফজ বলে। মানুষ যা কিছু উচ্চারণ করে এটাকে কি বলে? লফজন বলে। লফজুন দুই প্রকার, মাউদু, মুহমাল। মাউদুউন, মুহমালুন। মাউদু অর্থবোধক শব্দকে কি বলে? মাউদু বলে। কলম, কলম এটা হচ্ছে একটা অর্থবোধক শব্দ। কলম বললে একটা অর্থ বোঝায়, এটা দ্বারা লেখে। অর্থহীন শব্দকে মুহমাল বলে, যেমন টলম। টলম এটার কোনো অর্থ নাই। ঠিক আছে, একটু মিউট হয়ে থাকেন, আমাদের রেকর্ডটা পরে অসুবিধা হবে। যারা পরবর্তী রেকর্ডটা শুনবে সমস্যা হবে। একটু মিউট হয়ে থাকেন। জি, আর মিউট হওয়া লাগবে না, মিউট করে দিয়েছি আপনাদেরকে। মিউট একটু পরে খুলবো, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, অসুবিধা নেই। আজকে ওই পাবলিকলি লিঙ্ক শেয়ার করেছি, এজন্য মিউট করে দিলাম। আচ্ছা, মওদু দুই প্রকার, ঠিক আছে? মুফরাদ, মুরাক্কাব। মুফরাদুন, মুরাক্কাবুন। শব্দটা কি? মুফরাদুন, মুরাক্কাবুন। মওদু মানে কি? যেটা অর্থবোধক শব্দ। যে কোনো অর্থবোধক শব্দ দুই ধরনের, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ মানে একক, মুরাক্কাব মানে যুক্ত। একক শব্দ হলে মুফরাদ বা কালিমা, মানে মুফরাদের অপর নাম কালিমা। মুফরাদের অপর নাম কালিমা। মুহাম্মাদুন, এই মুহাম্মদ শব্দটা এটা একক শব্দ, এই জন্য এটা কি? মুফরাদ বা কালিমা। যুক্ত শব্দ হলে মুরাক্কাব, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে একটা যুক্ত শব্দ। রাসূলুল্লাহ এটা যুক্ত শব্দ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা একসাথে কি? যুক্ত শব্দ, এই জন্য মুরাক্কাব। তাহলে আলোচনা একদম সহজ, এতটুকু আলোচনা একদম ইজি। কালকে শুনবো আপনাদের থেকে। হ্যাঁ, এতটুকু, কারণ ভিত্তি। এটা যদি আপনি না জানেন যে আর ওই ভাষাটা কিভাবে এসেছে, মানুষ যা উচ্চারণ করে সেটা লফজ। লফজ দুই প্রকার, মওদু, মুহমাল। অর্থবোধক হলে মওদু, অর্থহীন হলে মুহমাল। কলাম মওদু, টলম মুহমাল। মওদু দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। যদি একক শব্দ হয় মুফরাদ, যুক্ত শব্দ হলে মুরাক্কাব। এবার আসেন, লফজে মুফরাদ তিন প্রকার, মানে মুফরাদটা তিন প্রকার। একক শব্দ যেগুলো, এই যে মোহাম্মদ, এটা একক শব্দ। এই একক শব্দ তিন প্রকার। এই যে আমাদের মূল আলোচনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। লফজে মুফরাদ তিন প্রকার, ইসমুন, ফেলুন, হরফুন। এই তিন প্রকার, ইসমুন, ফেলুন, হরফুন। এরকম ইসিম, ফেল, হরফ। আচ্ছা, ইসিম কি জিনিস, ফেল কি জিনিস, হরফ কি জিনিস, এটা সংজ্ঞা আসতেছে। আগে শব্দ অর্থ বলি। ইসিম মানে বিশেষ্য, নাউন। ফেল মানে হচ্ছে কি? ভার্ব, মানে ক্রিয়া, ক্রিয়া বোঝায়। হরফ মানে কি? বিভিন্ন প্রিপোজিশন, কনজাংশন, এগুলো বোঝায়। অব্যয়, বিভিন্ন অব্যয়। হরফুন শব্দ অর্থ হলো অব্যয় পদ। আচ্ছা, তো ইসিম, ফিল, হরফ এই তিনটাই হচ্ছে আরবি ভাষার মূল। কিন্তু প্রত্যেক ভাষার ভাষাগত সংজ্ঞা আছে, ঠিক আছে? আরবি ভাষায় ইসিম বলা হয় কালের সাথে না মিলে নিজের অর্থ প্রকাশ করে, কোনো কাল বোঝাবে না, নিজেই নিজে স্বয়ং সম্পূর্ণ, এটাকে বলে ইসমন, বিশেষ্য। ফেলুন, যেটা কালের সাথে সম্পর্ক রাখে, কালের সাথে মিল রেখে তারপরে নিজের অর্থটা প্রকাশ করে, এটা হচ্ছে ফেল। হরফ, যেটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং অন্যের সাহায্য নিয়ে সে অর্থটা পরিপূর্ণতা পায়। আলোচনা কিন্তু নিচে আছে। আমাদের কোর্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চক আকারে প্রথমে দেখানো হয়। হ্যাঁ, চক আকারে ওস্তাদ আলোচনা করবেন চক থেকে, এখান থেকে এই সেম আলোচনাগুলো আবার নিচে দেওয়া আছে সংজ্ঞা। তো সব সংজ্ঞা এখানে যদি নাও মিলে, ওস্তাদের জবান থেকে যেটা আসবে সেটাই মেইন। সুতরাং সবক ধরাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শুধু পিডিএফ শিট পড়লেই হবে না, তাহলে যুগে যুগে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়ে দিতেন, সাথে এই কিতাবের ধারক বাহক
পাঠানোর তো কোনো প্রয়োজন ছিল না। কিতাব পাঠাই দিতেন ফেরেশতাদের মাধ্যমে, যাও কোনো কিতাব মানুষের কাছে কিতাব বিলি করে দাও, ওস্তাদ লাগবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি মুআল্লিম, বুইসতু মুআল্লিমান, স্পষ্ট হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন মুআল্লিম, তিনি শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন। সুতরাং তিনি ছিলেন ওস্তাদ। ওস্তাদের বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, ওস্তাদের দার্স, ওস্তাদের কথা, ওস্তাদ এই কথাটা কিভাবে বলেন। সবসময় পিডিএফ এ বা লেখায় কিতাবে অনেক সময় ভুল থাকতে পারে, কিন্তু ওস্তাদের এলিমটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো ইসিম ফিল হারফ, এবার ইসিমের অনেক প্রকার আছে, ঠিক আছে। ইসিম এটার অনেক প্রকার আছে, আর এই সব প্রকার নিয়ে আলোচনা করে নাহবিদরা। এর মধ্যে জামেদ, মাজদার, মুশতাক, এই যে তাকসিমটা, ইসিম তিন প্রকার, জামেদ, মাজদার, মুশতাক। এই তাকসিমটা ইলমুস সরফ, সরফে বেশি আলোচনা করা হয়। জামেদ যেটা অটুট, শাব্দিক অর্থ হলো অটুট, নিজেও কারোর থেকে বের হয় না, তার থেকে কোনো কিছু বের হয় না। যেমন জাইদুন, এটা একটা কারো নাম, নিজেও কারোর থেকে বের হয় না, তার থেকে কোনো কিছু বের হয় না। মাজদার, মাজদার হলো উৎস, করা বা হওয়া বোঝায়। যেমন আন নাসরু, অর্থ কি? সাহায্য করা, এই যে করা বা হওয়া বোঝাইছে। আরেকটা মাজদারের সংজ্ঞা দেওয়া যায়, যার থেকে ফেল বা বিভিন্ন শব্দ বের হয়। এই আন্নাসরু থেকে কিন্তু কি বের হয়েছে? নাসারা, সে সাহায্য করেছেন, ইয়াংসুর, এগুলো বের হয়েছে। এটা আপনারা সরব যারা পড়েছেন জানেন। মুশতাক, মুশতাক শব্দ অর্থ যেটা নির্গত হয়েছে এমন। যেমন দেখেন নাসিরুন, এটা কার থেকে নির্গত হয়েছে? আন্নাসরু থেকে বা ইয়াংসুরু থেকে নাসিরুনটা কি হয়েছে? নির্গত হয়েছে। তো যেটা নির্গত হয়ে গেছে এটার নামে কি? মুশতাক। সংক্ষিপ্ত আলোচনা করছি, রাত হয়ে যাচ্ছে, আর আলোচনা আছে। তো এই আলোচনাটা মূলত সরববিদরা করে, হ্যাঁ। আর বাকি যে আলোচনাগুলো আছে দেখেন, ইসমের নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসম দুই প্রকার। নির্দিষ্ট হইলে মারেফা, অনির্দিষ্ট হইলে কি? নাকেরা। এবারে মানে মানে বচন হিসেবে ইসম তিন প্রকার। ওয়াহিদ, তাসনিয়া, জমা। এক বচন হলে ওয়াহিদ, দ্বিবচন হলে তাসনিয়া, বহুবচন হলে কি? জমা। আচ্ছা, মুআরাব মাবনি, ইআরাব গ্রহণ না করা, না করা। সব ইসম ইআরাব গ্রহণ করে না, সবসময় একরকম থাকে, ইআরাব গ্রহণ করে না। তো এই ইআরাব গ্রহণ করা বা না করা হিসেবে ইসম আবার দুই প্রকার, মুআরাব, মাবনি। এগুলো আলোচনা কিন্তু আরো বহু আসবে, অনেক আসবে, টেনশনের কিছু নাই। আজকে একটু সংক্ষিপ্ত ভাবে দেখাচ্ছি চকটা, হ্যাঁ। মুআরাব, মাবনি এগুলো আলোচনা আবার নিচে আছে, আজকের দার্সে যতটুকু অতটুকু আছে। মুআরাব, মাবনি, মুআরাব হলো যার শেষে পরিবর্তন হয়, আর মাবনি যার শেষে পরিবর্তন হয় না আমেল আসার কারণে। আচ্ছা, ফেল, ফেলের আলোচনা আপনারা সরফে পড়ে এসেছেন। ফেলের আলোচনা নাহবিদরা করবে না, সম্পূর্ণ ফেলের আলোচনা সরফে। শুধু হ্যাঁ, নাহুরা ফেলের আলোচনা শুধু কতটুকু করবে? ফেলে মরাব, এছাড়া আর কিছু করবে না তারা। আর নাহবিদরা বলে দিবে ফেলে মাজি যেগুলো আছে, ফেলে মরাব। তো ফেলে মরাব এটা হচ্ছে নাহবিদদের আলোচনার মূল স্থান, মানে ফেলের মধ্যে। আর ফেলে মাঝি যেগুলো আছে, ফেলে মাঝি, আমরা হাজার মারুফ, এগুলো মাবনি। এক কথায় বলে দিবে এগুলো মাবনি, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই, এরা গ্রহণ করে না। আর ফেলে মোরাব মানে এটার অপর নাম হচ্ছে ফেলে মুদারে। তার মানে এই ফেলে মুদারের আলোচনাটা নাহুতে আছে। তাহলে এখন আপনি যদি সরফ না পড়েন, তাহলে এই জায়গায় তো আপনার সমস্যা হয়ে যাবে, কারণ সরফই তো ফেলে মুদারের আলোচনা, ঠিক না? তার মানে আগে সরফ পড়তে হবে, পরে নাহু। আর অনেক বিষয় আছে যেটা সরফ না জানলে নাহু আপনি বুঝবেন না। যাই হোক, এবার হরফ, হরফ হলো অব্যয়। এখান থেকেই কিন্তু মূল গঠনটা শুরু হয়। হরফ থেকেই তো শব্দ কি হয়? গঠন হয়, ঠিক না? হরফ, অক্ষর, হরফ শব্দের অর্থ কি? অক্ষর। এই অক্ষর থেকেই কিন্তু শব্দ গঠন হয়, আবার শব্দের মাধ্যমে বাক্য গঠন হয়। বুঝতে পারছেন তো? হরফ, এখন হরফ দুই প্রকার। কিছু হরফ আছে মানি, কিছু হরফ আছে মাবানি। মানি মানে অর্থবোধক হরফ, যেমন মিন, এটা কিন্তু একটা হরফ।
মিন এটা একটা হরফ, মিন অর্থ হলো থেকে। লি আমরা বলি লিল্লাহি, লি মানে জন্য, লাহু লা, এ লা অর্থ জন্য, এটা মূলত লাম হরফে jar। আচ্ছা এবারে দেখেন বি, বিহি, বিল্লাহি, এই যে বা, এগুলো কিন্তু অর্থ আছে। বা মানে সাথে, দ্বারা, এগুলো বোঝায়। তার মানে এই হরফগুলোর অর্থ আছে, এই জন্য এগুলোকে বলা হয় মানি। বুঝতে পেরেছেন? এই সমস্ত হরফকে বলা হয় মানি। আর মাবানি কাকে বলে? যেগুলো কোনো অর্থ নাই। আলিফ, বা, তা, সা, জিম, অর্থাৎ গঠনমূলক হরফ। হরফ মাবানি মানে কি? যে হরফ দ্বারা শব্দ গঠন করা হয়, অর্থ নাই, এগুলোকে গঠনের জন্য, এই হরফগুলো হচ্ছে গঠনের জন্য, অন্য শব্দ গঠনের জন্য, এটাকে বলে মাবানি, হরফে মাবানি। মনে করেন এই যে এখানে যতগুলো আরবি শব্দ আছে না, অনেক আরবি শব্দ আছে তো এখানে, এই সবগুলো শব্দ গঠিত হয়েছে কি দ্বারা? এই যে হরফে মাবানি দ্বারা। বুঝতে পারছেন? স্বয়ং মাবানি শব্দের মধ্যে কি কি আছে? মিম, বা, আলিফ, নুন, ইয়া, এই প্রত্যেকটা আলাদা আলাদা কি হরফে মাবানি। হরফে মাবানি আবার দুই প্রকার, শামসিয়া, কামারিয়া, হরফে শামসিয়া, হরফে কামারিয়া। আর অনেক প্রকার, অনেকে ভাগ করে। এখানে যে দুইটা আনা হয়েছে এটা গুরুত্বপূর্ণ। তো আশ-শামসিয়া বলা হয় কোনগুলোকে? আশ-শামস, যেখানে আলিফ লাম আসলে লামের উচ্চারিত হয় না, হ্যাঁ, লাম, লাম অনুচ্চারিত থাকে। দেখেন আলিফে কি ডাইরেক্ট আশ-শামস, আশ-শামসু না আল শামসু, এখানে লামের উচ্চারণ কিন্তু হয়নি। তো এই ধরনের যত হরফ আছে, শিন, সিন, ঠিক আছে, এই জাতীয় যত শব্দ আছে এগুলো হলো হরফে শামসিয়া। আর হরফে কমারিয়া কোনগুলো? যে সমস্ত হরফ শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে লামটা উচ্চারিত থাকে, লামটা উচ্চারিত হয়। যেমন দেখেন আল কমারু, আল কমার, এই দুইটা শব্দ মনে রাখবেন, তাহলে কমারিয়া শামসিয়া কোথায় থেকে আসছে এটা বুঝতে পারবেন। আল কমার নাকি আক কমার? এখানে আল কমারু মানে আলিফ লামের উচ্চারণ হয়েছে, লামের উচ্চারণটা বহাল আছে। আচ্ছা, একটু নেটওয়ার্কের সমস্যা দেখা দিছিল। এই যে আল কমারু, সুতরাং এই জাতীয় যত শব্দ আছে, আল বাবু, আল কমারু, এই জাতীয় যত শব্দ আছে সবগুলো হরফে কমারিয়া। আচ্ছা এবার আসেন এসএমএল হরফের সংজ্ঞা, এখানে দেওয়া আছে, এটা হলো একাডেমিক সংজ্ঞা যেটা কিতাবে আছে। কালের সাথে মিলাবেদিত নিজের অর্থ বোঝালে ইসিম, যেমন দেখেন কলামুন রজুলুন, কোনো কাল বোঝায় নাই। ফেরের সংজ্ঞা, কালের সাথে মিলে নিজের অর্থ বোঝালে, যেমন জরাবা, যে সে প্রহার করেছে, কাল বুঝিয়েছে, ঠিক না? জরাবা অর্থ সে যে প্রহার করেছে, ইয়াদরিবু সে প্রহার করবে, করছে। সুতরাং একটা কাল আছে এখানে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল, যে কোনো একটা প্রকাশ যদি করে তাহলে ফেল কালের সাথে মিলে এর অর্থটা বোঝাবে, ঠিক আছে? আর হরফ হচ্ছে অন্যের সাথে মিলে এর অর্থ বোঝাবে, যেমন আলা, মিন, আলা উপর, মিন মানে থেকে। তো কিসের উপর, কিসের থেকে, এটা বুঝে আসবে তখনই যখন আপনি বলবেন মিনাল মসজিদি, মসজিদ থেকে। যদি বলেন আলা তাওইলাতি,